ব্যারাকপুরের প্রার্থী, তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দেয়াল লিখন, কতটা খুশি আপনারা কর্মীরা? প্রথমে তো আজকে মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের শেষ মন্ত্রী পার্থভূমিকে ক্যান্ডিডেট করেছে লোকসভার। আমরা ব্যারাকপুরের ক্যান্ডিডেট পার্থভূমিকে পেয়ে খুব খুশি। আমাদের আপ্রাণ চেষ্টা করব, আমরা তৃণমূল করি, আমরা তৃণমূলের সৈনিক, আপ্রাণ চেষ্টা করবো যে পার্থভূমিকে বিপুল মাত্রায় ভোটে লিড করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আর আমাদের তো এই কালচার আছেই যে আমরা দেওয়াল লিখনটা করি, সেইখানে আজ থেকে দিদি যখন থেকে ঘোষণা করেছে তখনই আমরা পথে নেমে পড়েছি, মাঠে ঘাটে নেমে পড়েছি, প্রচারে নেমে পড়েছি। দেখুন আমাদের দেওয়াল লিখনটা চালু হয়ে গেছে। কত নম্বর ওয়ার্ড? এটা আমাদের ব্যারাকপুর পৌরসভা 21 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নামটা হলো তপন কুমার দে, আমি ব্যারাকপুর পৌরসভা 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। লোকসভা থেকে টিকিট পেল পার্থভৌমিক, নয়াটি বিধায়ক, কি বলবেন এই বিষয়ে? বারাকপুরের মানুষের চাহিদাকে সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নেত্রীর হাতে বারাকপুর লোকসভা তুলে দেওয়ার দায়িত্ব আমরা যারা তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষের, নেত্রীর হাতে বারাকপুর লোকসভা আমরা তুলে দেব। কিন্তু যেখানে দেখা গেছিল যে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভার যিনি এমপি ছিলেন, তিনি বিগত বছর ধরে কিন্তু এই ব্যারাকপুর লোকসভায় দাঁড়িয়েছেন এবং জিতেছেন। এর আগেও দেখা গেছে তিনি তৃণমূল থেকে টিকিট না পেয়ে বিজেপিতে গেছিল, সেখান থেকেও তিনি জিতেছিল। এবারে তাকে দলে ফিরে টিকিট দেওয়া হলো না, এই বিষয়ে কি মত? না না, দিল না কি আমি ওই নিয়ে কোনো মন্তব্য করব না। নেত্রী পার্থভৌমিককে বারাকপুরের মানুষের চাহিদাকে সম্মান দিয়েছে এবং পার্থভৌমিক প্রচুর ভোটে জয়লাভ করবে। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি পার্থভৌমিক 1.5 লক্ষেরও বেশি ভোটে বারাকপুর থেকে জয়লাভ করবে। আরও একটি কথা দাদা, যেখানে দেখা গেছিল যে অর্জুন সিং ভোটে জেতার পরে চারিদিকে কিন্তু ঝামেলার সৃষ্টি হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। আপনারা কি সেই অশান্তির আশঙ্কা আবার করতে? না, অশান্তি বিজেপি করেছিল। 2019 সালে বিজেপি জয়লাভ করেছিল এবং বিজেপি অশান্তি করেছিল। সেই অশান্তি এতটাই পরিমাণে অশান্তির, যার জন্য 2021 সালে টোটাল বারাকপুরের মানুষ রায় পেয়েছে, 7টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এখন কি তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? না না না, তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী। অর্জুন সিং তো আপনার দলে? তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। অর্জুন সিং তো আপনার দলে ফিরে এসেছে? হ্যাঁ, অর্জুন দা আমার দলের নেতা, তো অর্জুন দা আমার দলের নেতা, সে দলের বিরুদ্ধে দলনেত্রী তাকে নিয়েছে, সে আমাদের নেতা। আপনি তাহলে আশা রাখছেন যে? আশা নয়, 100% আশা রাখছি যে পার্থভৌমিক এখান থেকে 1.5 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবে।